স্টক মার্কেটে আসার আগে প্রথমত ভয় ছিল যে না শিখে ট্রেডিং করলে লস খাবোই। হ্যাঁ। তো শিখে ট্রেডিং করাটা বেটার। আর দাদার কাছে যেটা শিখেছি, তো সেখান থেকে আমি এখন কনফিডেন্ট আছি যে এখান থেকে ইনকাম করা যায়। প্রথমত এই কোর্সটা যখন আমরা এসেছিলাম তখন বলা হয়েছিল 4 মাসের কোর্স। 4 মাস কিন্তু আমাদের অনেক আগে শেষ হয়ে গেছে, ঠিক আছে, বাট তারপরে এটা 5th মাস চলছে। তো 5 মাস ধরে, মানে 4 মাসের কোর্সটা ছিল, কিন্তু আমরা কন্টিনিউ কিন্তু করছি 5 মাস ধরে, ঠিক আছে। তো এখানে এটা খুব ভালো লাগলো, মানে যা আছে সে হয়তো সময়ের মধ্যে সেটা কমপ্লিট হয়নি, বাট কোর্সটা যে কমপ্লিট করতে হবেই, যেখানে যেখানে দুনিয়াতে যা আছে, মানে সবটুকুনি শেখানো এখান থেকে। এটা খুব ভালো জিনিস শেখা। প্রথমত আমি যে কোনো জিনিস মানে খুঁটিয়ে খুঁটিয়ে জানাটা পছন্দ করি। আর আমার মনে হয় দাদার যতগুলো স্টুডেন্ট আছে তার মধ্যে সব থেকে কোশ্চেন মনে হয় ডাউট আমি জিজ্ঞাসা করি। তো প্রত্যেকটা, মানে আমার যত ডাউটস থাকে না কেন আমি সবগুলোই দাদাকে বলি এবং দাদা সব কটা ক্লিয়ারলি বুঝে আমার। আচ্ছা, তো প্রথমে তোমার নাম বলো। আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ। ইন্দ্রজিৎ ঘোষ, তাই তো? তো প্রথম যে কোশ্চেনটা তোমার জন্য রয়েছে যে তুমি কবে বেসিক্যালি আমাদের কোর্সটায় এনরোল করেছো? আজ থেকে 4 মাস আগে। তো 4 মাস আগে তুমি 5 মাস আগে। 4 থেকে 5 মাস আগে তুমি কোর্সে এনরোল করেছো, তাই তো? তো যখন কোর্সে এনরোল করেছো তার আগে, ঠিক আছে, তোমার স্টক মার্কেটে কি ধরনের প্রবলেম ফেস করতে, কিংবা ট্রেডিং এর ক্ষেত্রে কি ধরনের প্রবলেম ফেস করতে, কিংবা নলেজ লেভেল কতদূর ছিল তোমার? এখানে জয়েন করার আগে আমি জাস্ট ট্রেডিং সম্পর্কে শুনতাম যে ট্রেডিং করে একটা গোল সেট করা যায়, ডিম ফুলফিল করা যায়, বাট আমার নলেজটা টোটালি ছিল জিরো। নলেজ পুরোপুরি টোটালি জিরো ছিল, ঠিক আছে। আচ্ছা, তো স্টক মার্কেটে আসার আগে তোমার মনের মধ্যে সবথেকে বেশি বড় ভয় কি লাগতো? যে স্টক মার্কেটে আসার আগে কি ভয় ছিল, এখন সেটা কতটা দূর হয়েছে? স্টক মার্কেটে আসার আগে প্রথমত ভয় ছিল যে না শিখে ট্রেডিং করলে লস খাবোই। হ্যাঁ। তো শিখে ট্রেডিং করাটা বেটার। আর দাদার কাছে যেটা শিখেছি, তো সেখান থেকে আমি এখন কনফিডেন্ট আছি যে এখান থেকে ইনকাম করা যায়। আর যা যা সাপোর্ট যেগুলো প্রয়োজন, তো দাদা তো আছে। আচ্ছা, তো মানে আলফা বুলস একাডেমিতে ডেমো ক্লাস করার পর ঠিক কি কি কারণের জন্য তুমি সিদ্ধান্ত নিলে যে আলফা বুলস একাডেমি থেকে তুমি একখানা প্রফেশনাল যেটা মেন্টরশিপ প্রোগ্রাম স্পেশালি রানাঘাটে এসে অফলাইনে যে শিখবে, এটা তুমি ঠিক কী কারণের জন্য তখন ডেমো ক্লাস দেখার পর তুমি ডিসিশনটা নিলে? কী কী দেখেছিলে? এখানে আসার পরে যেটা দেখলাম যে অনলাইনে ক্লাস হয় প্লাস অফলাইনে ক্লাস হয়। তো আমার মনে হয়েছে যে অনলাইনের থেকে বেটার হয় যে আমি ফেস টু ফেস যদি শিখি সেটা অনেকটা ভালো হবে। তো সেই জন্য অফলাইনটা চুজ করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দাদার কাছে যে ডেমো ক্লাসটা আমরা দেখেছিলাম, আমরা ছিলাম, সবাই তো ছিল, তো সেখান থেকে এটা মনে হয়েছে দাদা বেশ ফ্রেন্ডলি, ঠিক আছে। তো অনেক জায়গায় হয় না টিচাররা একটু মানে একটু অন্য ধরনের হয়, তো সেই ফ্রেন্ডলিনেসটা দাদার মধ্যে ছিল। তো আমার মনে হয়েছে যে আমার মধ্যে যে ডাউটগুলো আছে, যেগুলো আমি মানে কোনো প্রবলেম হলে একেবারে মন থেকে বলতে পারবো, দাদা সেটা ডেফিনেটলি ক্লিয়ার করবে। তো সেটার জন্যই আর কি। আচ্ছা, তো তোমার কেমন লাগলো এই পুরো টোটাল যে 4 মাসের কোর্সটা করলে? তুমি তোমার কতটা বেনিফিট হলো, কিংবা আমাদের তরফ থেকে সাপোর্ট কতটা তুমি কি পেয়েছো? যে সমস্ত মনের মধ্যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো কি আদৌ সলভ হয়েছে কি হয়নি, কিংবা বেসিক্যালি সমস্ত ডাউট সলভিং প্র্যাকটিক্যালের দিক থেকে লাইভ মার্কেটে কিছু প্র্যাকটিস করা, ঠিক আছে, হাতে কলমে প্র্যাকটিস করা, এই যে জিনিসগুলো অফলাইনে যেগুলো দরকার সেগুলো কি তুমি ঠিকঠাক করে পেয়েছো? একদম। মানে কি কি বেনিফিট মানে পেয়েছো নরমালি আলফা বুলস একাডেমি? প্রথমত আমি যে কোনো জিনিস মানে খুঁটিয়ে খুঁটিয়ে জানাটা পছন্দ করি। আর আমার মনে হয় দাদার যতগুলো স্টুডেন্ট আছে তার মধ্যে সব থেকে কোশ্চেন মনে হয় ডাউট আমি জিজ্ঞাসা করি। তো প্রত্যেকটা, মানে আমার যত ডাউটস থাকে না কেন আমি সবগুলোই দাদাকে বলি এবং দাদা সব কটা ক্লিয়ারলি বোঝে আমাকে। যেমন শুধু আমাকে না, যারা যারা আছে সবাইকে বোঝায় প্রত্যেকের ডাউটস। তো খুব সুন্দর। এটা একদম সত্যি কথা যে ওর মতন ডাউট আমার এখনো পর্যন্ত কোনো ব্যাচেই আসেনি, ঠিক আছে। এখনো পর্যন্ত কোনো ব্যাচে ওর মতন লেভেলের ডাউট তো জিজ্ঞেস করেনি।
যদিও বা সবকটা ডাউটই ওর সমস্তটাই ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। পরবর্তী সময়েও যদি ডাউট আসে সেগুলোও ক্লিয়ার করা হবে, এমন নয় যে শুধু এখানেই শেষ হয়ে গেল, সেটা না। পরবর্তী সময়েও ডাউট আসলে আমরা অবশ্যই আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করব। আর একটা জিনিস কোশ্চেন রয়েছে যে তোমার মতে এই যে 4 মাসের কোর্সটা করলে, এই 4 মাসের কোর্সের পর তোমার কি মনে হচ্ছে যে কাদের এই কোর্সটা বেসিক্যালি জয়েন করা উচিত, কোন কোন ক্যাটাগরির মানুষদেরকে জয়েন করা উচিত এই কোর্সটা? প্রথমত এই কোর্সটা যখন আমরা এসেছিলাম তখন বলা হয়েছিল 4 মাসের কোর্স। 4 মাস কিন্তু আমাদের অনেক আগে শেষ হয়ে গেছে, ঠিক আছে, বাট তারপরে এটা 5th মাস চলছে। তো 5 মাস ধরে, মানে 4 মাসের কোর্সটা ছিল কিন্তু আমরা কন্টিনিউ কিন্তু করছি 5 মাস ধরে, ঠিক আছে। তো এখানে এটা খুব ভালো লাগলো, মানে যা আছে সে হয়তো সময়ের মধ্যে সেটা কমপ্লিট হয়নি, বাট কোর্সটা যে কমপ্লিট করতে হবেই, যেখানে যেখানে খুঁটিনাটি যা আছে মানে সবটুকুনি শেখানো এখান থেকে, এটা খুব ভালো জিনিস শেখা হয়েছে। আর শিখে ট্রেড করাটা খুব বেটার। আর যারা একটু সিরিয়াস ট্রেডিং নিয়ে এগোবে তাদের আমার মনে হয় ট্রেনিং নিয়ে শেখা উচিত। আর দাদার এখানে তো বিশেষ করে হেল্পিং নেচারটা খুব সুন্দর, সাপোর্ট। আমি তো বললাম যে আমি যতটা কোশ্চেন করা যায় খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করি। তো এখানে আসলে আমার মনে হয় সবাই যারা একেবারে আমার মতো জিরো নলেজ নিয়ে বসে আছে, যারা ট্রেডিং করবে, তো এখানে আসলে অবশ্যই সাকসেস পাবে। আচ্ছা, তো তোমার মতে এই যে কোর্সটা, এটা মানে তুমি কাদেরকে রিকমেন্ড করবে? কাদেরকে রিকমেন্ড করব, মানে কেউ যদি আমার কাছে জিজ্ঞাসা করে যে কোথা থেকে শিখেছে না শিখেছে বা কতটা সেখান থেকে হেল্প হয়েছে, আমি এটাই বলতে পারি যে দাদার গালফা বলছে ওখানে গেলে বেটার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে। পরবর্তী সময়ে আরও এগিয়ে যাবে, ঠিক আছে, এবং ওদের আরও ক্লাস হতে থাকবে, লাইভ মার্কেটে আমরা আরও অনেক ক্লাস করাবো, ঠিক আছে। তো সমস্ত দিক থেকে হেল্পফুল পাবে এবং আমাদের স্টুডেন্টরা তাদেরকে সবসময় হেল্প করা হবে। এমন না যে আমাদের ক্লাসে এখন কোর্স শেষ হয়ে গেলে সেই পর্যন্ত ইতি হয়ে যায়, সেটা না, পরবর্তী সময়ে হেল্প পাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ।